আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটা বেসিক আলোচনা নিয়ে আসছি। এটা এটা সার্কিটের খুবই বেসিক আলোচনা। সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিট, এবং আমরা কিভাবে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, তার একটা বেসিক ধারণা আমরা আজকে দেখব। তো দেখে নেওয়া যাক আসলে সিরিজ এবং প্যারালাল সার্কিট বলতে আমরা আসলে কি বুঝি। তো প্রথমে আমরা যে সার্কিটটা দেখতে পারতেছি, এটা একটা সিরিজ সার্কিট, এবং তারপরে যে আমরা সার্কিটটা দেখতে পারতেছি এটা একটা প্যারালাল সার্কিট। তো সিরিজ সার্কিটের যে বেসিক্যালি চেনার উপায় আমরা যেটা জানি যে একটা রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্টে আর একটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট অ্যাড হবে, একটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্টে আর একটা রেজিস্ট্যান্সের স্টার্ট পয়েন্ট এন্ড হবে। এরকম করে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সেগুলো হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স। তো এই চিত্রে আমরা দেখতেছি যে এই রেজিস্ট্যান্সটার স্টার্টিং পয়েন্ট যদি আমি এটা ধরি, এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা, ঠিক তার পরবর্তীতে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে এবং তার এন্ডিং পয়েন্ট এখানে, এবং এর এন্ডিং পয়েন্টে এই রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে, এবং ফাইনালি এই তিনটা রেজিস্ট্যান্স বলা হচ্ছে সিরিজে সংযুক্ত আছে। এবং আমরা এমনভাবেও বুঝতে পারি, ধরেন তিনটা বাচ্চা, এরকম তিনটা বাচ্চা, একজন, একটা হাত, একটা হাত, আর একটা বাচ্চা, এর একটা হাত, এর একটা হাত, এইরকম একটা বাচ্চা, এর একটা হাত, এর একটা হাত, এর একটা হাত। তো কি করছে, এ এর হাতকে ধরছে, এ এ হাতকে ধরছে, অর্থাৎ এর যে হাত, এন্ডিং যে হাত, এর আরেকটা হাত, এর আরেকটা হাত, এরা দুজন, এবং এরা পরস্পরকে ধরে রাখছে। তাহলে এরা হচ্ছে প্রত্যেকজনেই একজনের সাথে আর একজনের সিরিজে সংযুক্ত আছে। অর্থাৎ যার কোনো কিছুর কোনো রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট যদি কোনো রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট হয়, কোনো রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট যদি আরেকটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট হয়, তারা পরস্পর সিরিজে সংযুক্ত থাকবে। ওকে, এটা গেল সিরিজ সার্কিটের একটা আহ, কিভাবে আমরা বুঝবো সিরিজ সার্কিট এটা, সেটা একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স। এখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বিষয়টা কিভাবে বুঝবো। অবশ্য সিরিজ সার্কিটের আরো একটা চেনার উপায় আছে। আমরা জানি এটা হচ্ছে একটা সিরিজ সার্কিট একটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? আপনি যদি এখানে একটা ধরেন এই হচ্ছে এটা একটা পানির লাইন, সাপোজ আপনি এটা একটা পানির লাইন। ওকে, সরি, এক্সট্রিমলি সরি। সাপোজ আপনি ধরেন এটা একটা পানির লাইন। ওকে, পানির লাইন। তো আপনি যদি এখানে এক বালতি পানি ঢালেন, ওকে, এখানে আপনি এক বালতি পানি ঢাললেন, এটা পানির লাইন, কোনো ফুটা টুটা নাই, একদম স্মুথলি চলে আসবে। তো এক বালতি পানি যদি ঢালেন এখানে, ঠিক সেম পরিমাণ পানি আপনি এখানে পাবেন। ধরে নেন এর ভিতরে কোনো পানি শোষণ হবে না, কোনো ছিদ্র দিয়ে বের হবে না। তো ঠিক সেই পরিমাণ পানি যে পরিমাণ ঢালবেন আপনি, ঠিক সেই পরিমাণ পানি এই আউটার দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ ঠিক সিমিলারলি যদি বলি, এখানে যদি আপনি যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাবেন এই সার্কিটের ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার হয়, এবং ঠিক সিমিলার পরিমাণ কারেন্ট কি হবে, এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এখানে যেমন এক বালতি পানি, এই জায়গাতেও এক বালতি পানি, এই জায়গাতেও এক বালতি পানি, এবং ফাইনালি এই এক বালতি পানি এদিক দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এখানে কাটেন এক বালতিই পাবেন, এদিক দিয়ে ঢুকালে এখানে কাটেন এক বালতিই পাবেন, এবং ফাইনালি এখানে যেটা পাবেন সেখানেও এক বালতি পাবেন। অর্থাৎ আমরা যদি উদাহরণটা নাও চিন্তা করি, আমরা যদি দেখি যে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ঢোকে, ঠিক সিমিলার পরিমাণ কারেন্ট এখানে আসবে, ঠিক একই পরিমাণ কারেন্ট এখানেও আসবে, এবং ঠিক ফাইনালি যে কারেন্টটা আসতেছে এখানেও সেম পরিমাণ কারেন্ট আসবে।
অর্থাৎ আপনি যদি কোনো কারেন্ট প্রবেশ করান বা কোনো ডিসি সোর্স দিয়ে বা কোনো একটা ভোল্টেজ সোর্স দিয়ে এখানে কারেন্ট যদি ইন করান, ঠিক প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি একই পরিমাণ কারেন্ট প্রবেশ করে, তাহলে বুঝে নেবেন তারা পরস্পর সিরিজে সংযুক্ত। ওকে, এখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখি আসলে বিষয়টি কি। আমরা মূলত প্যারালাল সার্কিটের এখানে একটা এন্ডিং পয়েন্ট আর একটা স্টার্টিং পয়েন্ট যেমন সংযুক্ত ছিল, এখানে বিষয়টা এমন না। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন তিনটা রেজিস্ট্যান্স আছে, একটা দুইটা তিনটা, প্রত্যেকটারই স্টার্টিং পয়েন্ট পরস্পর সাথে সংযুক্ত। মানে বিষয়টা হচ্ছে এমন, এই একটা রেজিস্ট্যান্স, ওকে, এর স্টার্টিং পয়েন্ট এটা ধরলাম এই রেজিস্ট্যান্সটা এখানে, ওকে, এবং এই রেজিস্ট্যান্সটা এখানে, ওকে। তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে, যে এর স্টার্টিং পয়েন্টও যা, এর স্টার্টিং পয়েন্টও তা, এই রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্টও তা। অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এক জায়গায় এবং তিনটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্টও সেম পয়েন্টে। এটা আমরা বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আদারওয়াইজ কিছু না। ওকে, তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট সেম প্লেসে, তাহলে আমরা বুঝে নিব ওই তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল। এবং ঠিক একইভাবে যদি আমি কারেন্টের দিকে বিবেচনা করি, আপনি যদি এরকম তিনটা পাইপ যদি থাকে, এরকম এরকম তিনটা পাইপ আছে, একটা, দুইটা এবং ফাইনালি তিনটা, ওকে। তো এই পাইপগুলো আপনি ইন্টারনালি কানেক্ট করে দিছেন কোনো একটা পাইপের মাধ্যমে, ওকে। তাহলে আপনি যদি এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবেশ করান, এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবেশ করান, ওকে, তো ফাইনালি এই পানিটা কি হবে, এদিক দিয়ে কিছু যাবে, এদিক দিয়ে কিছু যাবে এবং এদিক দিয়ে কিছু যাবে, ওকে। এবং তারা পরস্পর আরেকটা পাইপ যদি এখানে কানেক্ট করা হয়, ওকে, আরেকটা পাইপ যদি কানেক্ট করা হয়, তাহলে এই পানি এবং এই পানি মিলিত হয়ে আপনি যে পরিমাণ পানি প্রবেশ করাবেন ঠিক সেই পরিমাণ পানি এখানে পাবেন। যদি এর ভিতরে এমন ম্যাটেরিয়াল আছে কোনো অ্যাবজর্ব হবে না, কোনো ছিদ্র নাই, ওকে। তাহলে যে পানি এখানে প্রবেশ করালেন এবং পানিটা হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। তো পানিটার কোনো পাইপের হচ্ছে চিকন আছে, কোনো পাইপ মোটা আছে, তো তার উপর ডিপেন্ড করে এই পানির প্রবেশ হবে। এখানে চিকন পানি সেটা কম প্রবেশ করবে, ওকে, মোটা পানি সেটা বেশি প্রবেশ করবে। আফটার অল সব পানি একত্রিত হয়ে কিন্তু আপনি এখানে এখানে এক বালতি ঢাললে এখানে এক বালতি পানি পাবেন, কিন্তু কি হচ্ছে পানিটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক সিমিলারলি যদি আমরা দেখি যে আপনি যদি এখানে কোনো কারেন্ট প্রবেশ করান, সেই কারেন্ট কি হবে, এই কারেন্ট এখানে, এখানে, এখানে ভাগ হয়ে যাবে। এখানে যদি আপনি 3 অ্যাম্পিয়ার ঢোকান, ওকে, তাহলে এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে এবং এখানে কিছু যাবে। এবং অবশ্যই কোন রেজিস্ট্যান্সে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা ডিপেন্ড করবে ওই রেজিস্ট্যান্সের মানের উপর। যেহেতু ভোল্টেজ একটা, এই রেজিস্ট্যান্সের মান যেটা কম যাবে, কম রেজিস্ট্যান্সের মান হবে সেখানে বেশি কারেন্ট প্রবেশ করবে, যেখানে রেজিস্ট্যান্সের মান বেশি থাকবে সেটা কম প্রবেশ করবে। অর্থাৎ যদি কারেন্ট প্রবেশ করানোর পর সেই কারেন্ট ভাগ হয়ে যায়, যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভাগ হয়ে যাচ্ছে সেই রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল, ওকে, সমান্তরালে সংযুক্ত অথবা প্যারালালে সংযুক্ত। আপনি যদি এখানে কারেন্ট প্রবেশ করান তাহলে দেখা যাচ্ছে যে এই কারেন্ট এখানে, এখানে, এখানে ভাগ হয়ে যাচ্ছে এবং ফাইনালি আপনি এই জায়গায় ঠিক যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাইছেন সেই পরিমাণ কারেন্টই এখানে পাবেন। তার মানে এই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল, ওকে। আপনি কি করছেন, এই জায়গায় সিরিজের জায়গায় কি হয়েছে, আমি যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাইছি ঠিক তার অপর প্রান্তেই কিন্তু সেই পরিমাণ কারেন্ট পাইছি, ওকে। তো আমি এখানে যদি যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাবো, এই রেজিস্ট্যান্সের অপর প্রান্তে কি এই পরিমাণ কারেন্ট পাবো? পাবো না। কোথায় পাবো? এই ফাইনালি এই পয়েন্টে, ওকে। এটা হচ্ছে প্যারালালের বৈশিষ্ট্য, যে যে পরিমাণ কারেন্ট আপনি প্রবেশ করাবেন ভাগ হয়ে হয়ে আবার একত্রিত হয়ে সেই পরিমাণ কারেন্ট আপনি এই জায়গায় পাবেন। কিন্তু সিরিজের বৈশিষ্ট্য কি? ঠিক যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাবেন তার অপর প্রান্তে
একই পরিমাণ কারেন্ট পাবেন। ওকে, এখানে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাবেন অপর প্রান্তে একই পরিমাণ কারেন্ট এখানে পাবেন। যে পরিমাণ কারেন্ট প্রবেশ করাবেন এখানেও ফাইনালি একই পরিমাণ আসবে, কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের আউটারে আপনি একই পরিমাণ কারেন্ট পাবেন, এখানে পাবেন না। অর্থাৎ যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট ভাগ হয়ে আবার যে পরিমাণ কারেন্ট প্রবেশ করানো হয়েছে সেই পরিমাণ কারেন্ট পাওয়া যায়, সেই রেজিস্ট্যান্স হচ্ছে পরস্পরের প্যারালাল। এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে, আমরা এখন এটা শিখে নিই। ওকে, আর এমনিতেও নর্মালি বুঝতেছি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এন্ডিং পয়েন্ট একই জায়গায়, তাহলে সেই রেজিস্ট্যান্স হচ্ছে সমান্তরাল। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা সিরিজ এবং প্যারালালের যে বিষয়টা সেটা শিখলাম। এর পরবর্তীতে আমরা আসবো হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে।